স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপ মেধা তালিকার যে আবেদনের ফর্মটি। এই সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করেন তাহলে আপনার কলেজে চয়েস আসবে না এবং আপনি ভর্তি হতে পারবেন না। তো এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি কিভাবে করতে হয় আজকের ভিডিওতে ওইটাই দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন যে হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ ডিগ্রি ভর্তির এটার লাস্ট ডেট হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে, অর্থাৎ আজকেই 10 ফেব্রুয়ারি 2025 তারিখ। এবং এটার আবেদনের রেজাল্টটি প্রকাশ করবে কবে দেখেন, রেজাল্ট প্রকাশ করবে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ বিকেল 4টায়। এটা আমাদের কিন্তু অলরেডি নোটিশ প্রকাশ হয়ে গেছে, আজকে 10 ফেব্রুয়ারিতে নোটিশটা প্রকাশ হয়েছে। তো আজকে হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো কিভাবে আবেদন করবেন আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। সো আবেদন করার জন্য গুগলে আসবেন, আসার পর এখানে লিখতে হবে nu.ac.bd, এটা লিখে সার্চ করবেন। করার পর এখানে এমন আসলে অ্যাডমিশনে যাবেন, যাওয়ার পর এমন আসবে অপশনটা, এইখান থেকে ডিগ্রি পাস দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস লেখা আছে, কালো লেখা, এই যে ডিগ্রি পাস। তো এই লেখাটার এই যে শেষেরটা দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই যে ক্লিক হেয়ার, হ্যাঁ দেখেন ক্লিক হেয়ারের যে আইকনটা, এই আইকনে কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসান এবং পিন নাম্বারটা বসান। তো আমি অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বারটা বসায় দিলাম এবং পিন নাম্বার যেটা আমার রয়েছে সেই পিন নাম্বারটি আমি কিন্তু সুন্দর করে বসায় দিলাম। দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। সো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন আসবে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অ্যাপ্লাই করেন বা আবেদন করেন। তো আমরা কি করব, এই দ্বিতীয় রিলিজ স্লিপ এই লেখাটা আছে না, এইখানে একটা ক্লিক করব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টারফেসটা আসবে, এই যে দেখেন এমন ইন্টারফেস আসবে 1 2 3 4 5, এখানে 5টা কলেজ কিন্তু সিলেক্ট করতে বলতেছে। তো নর্মাল বিষয়, আমরা এখন এটা সুন্দর করে সিলেক্ট করব। আমি একটু জুম আউট করে নিলাম। তো আমরা এটা এখন একটু সিলেক্ট করব। আচ্ছা, আপনাদের দেখানোর সুবিধার্থে জুম ইন করে নেই, একটু নিচে আসি। সো দেখেন এখানে নাম্বার 1 কলেজটা, তো আমরা কি কি কলেজ দিব এটা আমরা কিন্তু সুন্দর করে খাতায় লিখে নিচ্ছি। সো আপনি আপনার মন মতো বা সুবিধা মতো যে কলেজের লিস্ট আপনার রয়েছে সেটা দিবেন। তো আমরা কি করব, এখান থেকে ডিভিশনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের বিভাগ রংপুর এটা দিব, আপনারটা আপনারা দিবেন। জেলা আমি দিনাজপুর দিচ্ছি। দেওয়ার পরে দিনাজপুরের সকল কলেজ এখানে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, আমরা সর্বপ্রথম চয়েস দিব যে কেবিএম কলেজ, দেখি কোথায়, এই যে দেখেন কেবিএম কলেজ আমি দিলাম এখানে। তো এখানে এখন হচ্ছে কেবিএম কলেজে কি কি সিট ফাঁকা আছে দেখতে পাচ্ছেন। বিএসএস পাশে 69 সিট ফাঁকা আছে, 69টা। তো আমরা এটাই দিব। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করব। এখন 2 নাম্বার কলেজ চয়েস করতে বলছে। সো 2 নাম্বার কলেজ আমরা দিব দিনাজপুর সরকারি কলেজ। তো আমি এই ডিভিশন মানে বিভাগ দিলাম রংপুর, জেলা দিলাম দিনাজপুর, তারপরে দিনাজপুর সরকারি কলেজ কোথায় আছে, এই যে দিনাজপুর সরকারি কলেজ। দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছি কিসে কিসে সিট ফাঁকা আছে। তো আমরা কি করব, দিনাজপুর সরকারি কলেজে বিএসএস দিব, তারপরে বিএ দিব। ওকে, তো দুইটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে 3 নাম্বার যে কলেজটা চয়েস করতে বলতেছে। সো এইখান থেকে 3 নাম্বার কলেজ আমরা এখান থেকে দিনাজপুরেরই দিব, রংপুর বিভাগ, দিনাজপুর জেলা। তো দিনাজপুর আদর্শ কলেজটা আমরা দিব, যেটা আদর্শ কলেজ আমি দিলাম এখানে, বেসরকারি একটা কলেজ। তো এখানে বিএতে 33টা সিট ফাঁকা আছে, বিএসএসে 34টা সিট ফাঁকা আছে। তো আমরা বিএসএস এটাই দিব। দেওয়ার পর আমরা হচ্ছে বিএটাও দিই, হ্যাঁ। দেওয়ার পর আমি আচ্ছা বিএটা ক্লোজ করি, বিএসএসটা দিই। দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের 4 নাম্বার কলেজ দিব দক্ষিণ কোতোয়ালি কলেজ দিনাজপুরের। তো আমি বিভাগ রংপুর, জেলা দিনাজপুর, তারপর এখান থেকে যে দক্ষিণ কোতোয়ালি কলেজ এখানে আমি সিলেক্ট করলাম। এখানে কলেজের নামটা চলে আসছে এবং এখানে সিট সংখ্যাগুলো চলে আসছে। তো এইখান থেকে আমরা কি করব, বিএ কিংবা বিএসএস দুইটাই আমরা দিয়ে দিতে পারি। তো আমি বিএটা বাদ দিই, আচ্ছা বিএসএস দিয়ে আমরা ক্লিক করলাম। এখন 5 নাম্বার কলেজটা আমাদের চয়েস করতে বলতেছে। তো আমি বিরল সরকারি কলেজ চয়েস করব। তো আমি এখান থেকে বিভাগ রংপুর দিলাম, জেলা দিলাম দিনাজপুর, তারপরে এইখানে দেখি বিরল গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কলেজের নামটা আসবে এবং এখানে সিটগুলো দেখাবে কোনটাতে কত ফাঁকা আছে। তো আমরা এইখান থেকে
বিএতে ফাঁকা আছে 61টা সিট, বিএসএস আচ্ছা বিএসএস দিয়ে আমাদের কিন্তু দেখেন 1 2 3 4 5 5টা কলেজ চয়েস করা শেষ। এখন প্রিভিউ অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করব, এখানে আপনার নামটা, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখটা দেখাবে এবং কোন কলেজটা কয় নাম্বারে চয়েস করেছেন সব দেখাবে। সব ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড, ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড পিডিএফ। হ্যাঁ, তো দেখেন আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে আমাদেরকে কিন্তু হচ্ছে পিডিএফটা ডাউনলোড করতে বলতেছে। তো আমি সেইভে ক্লিক করলাম এবং এটা এক্সিট করে দিই। ঠিক আছে, তো এইখানে আপনার হচ্ছে যে ছবিটা দেখাবে, টেনশন নেই, ছবি দেখাক। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই যে দেখেন এটা পিডিএফ ডাউনলোড হচ্ছিল, তো আমরা এটাকে যদি আমি ডাউনলোডটা কনফার্ম করি এবং এটাকে যদি ওপেন করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনাদের সেকেন্ড রিলিজ স্লিপের হচ্ছে আবেদন ফর্মটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কয়টা কলেজ চয়েস করেছেন না করেছেন সব দেয়া আছে। এখন আমাদের এই আবেদন ফর্মটি কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা অপেক্ষা করব আমাদের যে রেজাল্টটি প্রকাশ করবে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখে। এই রেজাল্টটি আপনারা কিভাবে দেখবেন এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে কিন্তু দেখাই দিব। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফিজ।